এখন আমরা যে প্রমাণটি করব পঞ্চম অধ্যায় থেকে, সেটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটি প্রতিপাদন। তো দ্বিতীয় সূত্রটি আমরা জানি, আমরা এর আগের ক্লাসে প্রমাণ করে এসেছি যে নিউটনের দ্বিতীয় সূত্র P সমান mf। তো এই সূত্র থেকে কিভাবে প্রথম সূত্রে ফিরে আসা যায় সেটি দেখব। তো প্রথম সূত্রটি আমাদেরকে জানতে হবে। প্রথম সূত্রটি হচ্ছে যে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীলই থাকবে, অর্থাৎ তাদের মানে যে গতিবিধি সেটার কোনো পরিবর্তন হবে না। তো সেটি আমাদেরকে দেখাতে হবে। তো এখানে আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্র আমরা জানি P সমান mf। তো এখান থেকে আমরা যদি লিখি যে P সমান সমান m ইন্টু f, f মানে কি ত্বরণ, আর ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, তার মানে হচ্ছে v মাইনাস ইউ বাই টি, আমরা এটা দিতে পারি এটা। তো এখন হচ্ছে তো এই p মান, অর্থাৎ পিটা কি একটা বল, আর আমরা বলছি যে প্রথম সূত্রে যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। তার মানে বাইরে থেকে বল প্রয়োগ না করা মানে পি এর মান হবে কি 0। তো পি এর মান যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে বল প্রয়োগ না করলে পি সমান সমান 0। তো এখানে আমরা 0 সমান সমান পাচ্ছি m, আমরা যদি উপরে একটু গুণ করে দিই mv মাইনাস m ইউ ডিভাইডেড বাই টি। তো এখান থেকে t সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এখানে t টা আর গুণ করলে 0, 0 সমান সমান mv মাইনাস m ইউ। তো এখান থেকে আমরা যদি এইটাকে বাম পাশে নিয়ে আসি এবং m কে কমন নিতে পারি তাহলে v মাইনাস ইউ সমান সমান 0। তো m টাকে এই পাশে 0 এর সাথে আমরা ভাগ করে দিতে পারি, কিন্তু m সমান সমান কিন্তু 0 হবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো তাহলে m টা 0 এর সাথে ভ্যানিশ হয়ে গেলে v মাইনাস ইউ সমান সমান 0 পাবো, আর এখানে মাইনাস আছে এই পাশে গেলে ইউটা হয়ে যাবে প্লাস, তাহলে v সমান সমান ইউ পাবো। তো এইটাই হচ্ছে আমাদের যে প্রথম সূত্র ছিল, প্রথম সূত্রের শর্ত যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তো বাইরে থেকে আমরা বল প্রয়োগ করি নাই মানে 0 দিছি বলের মান, তাহলে আমরা স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। তার মানে এখানে হচ্ছে ইউ এর মান 0 হলে ভি সমান সমানও 0 হবে। আবার যদি বলি যে এই ইউ সমান সমান ভি হবে, তার মানে হচ্ছে যে আদি বেগ এবং শেষ বেগের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে প্রথম সূত্রের শর্ত ছিল। তো আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করে প্রথম সূত্রটি প্রমাণ করলাম।